তোমাদের এখন কিন্তু গ্যাস সিলিন্ডার বুক করার পদ্ধতি সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে। আগে আগে কী হতো যে আপনি ফোন করে আপনি কিন্তু গ্যাস সিলিন্ডার বুক করতে পারতেন, কিন্তু এখন বর্তমানে সেই পদ্ধতি দ্বারা আর কিন্তু গ্যাস সিলিন্ডার বুক করা যাচ্ছে না। এখন সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে আপনাকে কিন্তু গ্যাস সিলিন্ডার বুক করতে হবে। সেটা হতে পারে আপনার ভারত গ্যাস রয়েছে, আপনার এইচপি গ্যাস রয়েছে, অথবা ইন্ডিয়ান গ্যাস রয়েছে। যেই গ্যাসের সিলিন্ডার থাকুন না কেন, এখন বর্তমানে সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে কীভাবে আপনি গ্যাস সিলিন্ডার বুক করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখে দেবো। এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকে অনলাইনে মাত্র 5 মিনিটের মধ্যে আপনি কিন্তু গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন। কিভাবে করবেন সেটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনি কি করবেন, সর্বপ্রথম আপনি গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে কি লিখে সার্চ করবেন, এখানে উমং অ্যাপ লিখে সার্চ করবেন। উমং অ্যাপ লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে উমং অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন, এবং যাদের কিন্তু অলরেডি ইনস্টল রয়েছে তারা কিন্তু অবশ্যই আপডেট কিন্তু করে নেবেন। তো আমার ইনস্টল রয়েছে সেজন্য আমি আপডেট করে নিচ্ছি। তারপর আপনি কী করবেন, এখানে ওপেন বাটনে ক্লিক করবেন। ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাপটি কিন্তু আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এরপর দেখতে পাচ্ছেন উপরে প্রোফাইল আইকন দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এখানে গেট স্টার্টেড এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ পুরোটা কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার যাদের কিন্তু আগে থেকে রেজিস্ট্রেশন হয়েছে তারা কিন্তু লগ ইন করবেন, মোবাইল নাম্বার এবং এমপিন বসিয়ে লগ ইন করবেন। এবার যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে রেজিস্টার হেয়ার এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে কিন্তু আপনি একটি অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করে নেবেন। এখানে আপনার মোবাইল নাম্বার বসিয়ে এবং আপনার ইমেল আইডি এবং একটি পাসওয়ার্ড বসিয়ে এমপিন সেট করে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। আমার অলরেডি রেজিস্ট্রেশন হয়ে আছে, সেই জন্য লগ ইন করবো। সেই জন্য কী করবো, আমি এখানে মোবাইল নাম্বার এবং এমপিন বসিয়ে লগ ইন করতে পারেন, অথবা আপনি ওটিপি দ্বারাও আপনি লগ ইন করতে পারেন। সেই জন্য আপনি কী করবেন, এখানে অপশান রয়েছে দেখতে পাচ্ছেন যে মোবাইল ওটিপি, এই অপশান সিলেক্ট করে এখানে মোবাইল নাম্বার বসিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বার ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে কিন্তু লগ ইনটা করে নেবেন। লগ ইনটা হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বাটন দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনি সার্চ করবেন। কী লিখে সার্চ করবেন, এখানে এলপিজি লিখে কিন্তু আপনি সার্চ করবেন। এখানে লিখে দেবেন যে এলপিজি লিখে সার্চ করে দেবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ডিটেলস কিন্তু শো হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এখানে একটি অপশান দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন যে ডিপার্টমেন্ট বলে একটি অপশান দেওয়া রয়েছে। এই ডিপার্টমেন্টের মধ্যে এখানে ভিউ অল এই অপশানে ক্লিক করবেন। এই ভিউ অল অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে বর্তমানে যতগুলি গ্যাস সিলিন্ডার রয়েছে, যেমন কিন্তু এইচপি গ্যাস রয়েছে, ইন্ডিয়ান গ্যাস, ভারত গ্যাস, এবার যেই গ্যাস আপনি বুকিং করতে চান তার উপরে ক্লিক করবেন। আজকে ভিডিওতে ইন্ডিয়ান গ্যাসটা দেখে দিয়েছি, ঠিক আছে। তো সেই জন্য কী করবেন, এখানে ইন্ডিয়ান অয়েল এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এবার বুকিং করার জন্য আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে বুক সিলিন্ডার বলে নিচে একটু অপশান দেওয়া রয়েছে। এখান থেকে কিন্তু আপনাকে বুকিংটা করতে হবে। এখানে এই বুক সিলিন্ডার এই অপশানে ক্লিক করে এখান থেকে বুকিং করতে পারেন, অথবা আপনি কী করতে পারেন, এই যে ইন্ডিয়ান গ্যাসের যে অফিসিয়াল অ্যাপ রয়েছে, এখানে ধরুন কোনো কারণে সমস্যা হচ্ছে, বুকিং হচ্ছে না, কোনো প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, ইন্ডিয়ান গ্যাসের যে অফিসিয়াল অ্যাপ রয়েছে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান অয়েল ওয়ান, এই অ্যাপ থেকে আপনাকে বুকিংটা করতে হবে। সেই জন্য এই অ্যাপটি আপনি প্রথমে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর তারপরে অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর এরপর আপনি কী করবেন, এরপরে দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল আইকন, এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট ইন্টারফেস কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লগ ইন করতে বলছে, সেই জন্য দেখতে পাচ্ছেন এখানে লগ ইন ইন্ডিয়ান অয়েল এই অপশানে ক্লিক করে আপনাকে লগ ইন করতে হবে। এবার যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে রেজিস্টার অপশানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে নিচে রেজিস্টার অপশানটি রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে আপনার মোবাইল নাম্বার বসাবেন এবং আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন। এই মোবাইল নাম্বার ইমেল আইডি সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে এখানে টার্মিনেশন ঠিক চিহ্ন মারবেন, ঠিক আছে। টার্মিনেশন ঠিক চিহ্ন মেরে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর কিন্তু আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা সঠিকভাবে বসিয়ে দিতে হবে। ফার্স্ট নেম লাস্ট নেম বসিয়ে এখানে টার্মিনেশন ঠিক চিহ্ন মেরে এখানে রেজিস্টার অপশানে ক্লিক করবেন। রেজিস্টার অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর আপনি যে মোবাইল নাম্বারটা আপনি বসালেন, ঠিক আছে, সেই মোবাইল নাম্বার কিন্তু একটা ওটিপি পাঠানো হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন রেজিস্টার অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইবার লোডিং হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বারে ওটিপি চলে এলো। সেই ওটিপিটাকে সঠিকভাবে বসিয়ে দেবেন। ওটিপি বসিয়ে নেওয়ার পর তারপরে আপনাকে একটি পাসওয়ার্ড কিন্তু বসাতে হবে। সেই জন্য আপনি নিজের ইচ্ছে মতো একটি পাসওয়ার্ড বসাবেন এবং সেই পাসওয়ার্ড আপনাকে কনফার্ম করে দিতে হবে। এবং এখানে পাসওয়ার্ডটা কীভাবে তৈরি করবেন এখানে কিন্তু এক্সাম্পল দেওয়া রয়েছে, ঠিক আছে। এবার পাসওয়ার্ডটা আপনি নিজের ইচ্ছে মতো ওখানে বসিয়ে আপনি কী করবেন, এখানে রেজিস্টার অপশানে ক্লিক করবেন। রেজিস্টার অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, সরাসরি আপনাকে লগ ইন পেজে কিন্তু নিয়ে চলে যাবে। তারপরে আপনার মোবাইল নাম্বার এবং আপনাকে পাসওয়ার্ড বসাতে হবে। যেই পাসওয়ার্ডটা আপনি তৈরি করেছিলেন সেই পাসওয়ার্ডটা বসিয়ে এখানে লগ ইন বাটনে ক্লিক করে আপনি কিন্তু লগ ইনটা
করে নেবেন। ওকে, লগ ইনটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এখানে আপনার নাম এখানে শো হয়েছে, দেখতে পাচ্ছেন আপনার নামটা কিন্তু চলে এসেছে, এখানে শো হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এরপর দেখতে পাচ্ছেন এখানে একটি অপশান দিয়ে রয়েছে যে রিফিল অর্ডার, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এইভাবে লোডিং হচ্ছে এবং এখানে আপনার কত কেজি সিলিন্ডার এখানে কিন্তু শো হয়ে গেল। বর্তমানে আপনার দেখতে পাচ্ছেন আমার ক্ষেত্রে এখানে 14.2 কেজি এখানে দেখতে পাচ্ছেন এখানে সিলিন্ডার রয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে প্রাইসটা শো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, এবং এলপিজি আইডি সমস্ত ডিটেলস শো হয়ে গেছে। এবার নিচে অর্ডার সিলিন্ডার এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাবে, দেখতে পাচ্ছেন আপনার কিন্তু সিলিন্ডারটা বুক হয়ে গেল। ঠিক আছে, এবার যদি আপনি আগে থেকে পেমেন্ট করতে চান সেক্ষেত্রে আপনি কী করবেন, পে নাও অপশানে ক্লিক করে পেমেন্ট করে দিতে পারেন, অথবা আপনি কী করতে পারেন, আপনি কিন্তু ক্যাশ অন ডেলিভারি করতে পারেন। যখন কিন্তু সিলিন্ডারটা আপনার যে বাড়িতে নিয়ে আসবে সেখানে আপনি ক্যাশ অন ডেলিভারি করতে পারেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি পেমেন্ট করতে হবে না, আপনি কেটে দেবেন, ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পর এবার আপনি কী করবেন, হিস্ট্রি চেক করার জন্য, বুকিং হিস্ট্রি চেক করার জন্য ইন্ডিয়ান অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে যে বুকিং হিস্ট্রি, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনার বুকিং হিস্ট্রি চেক করতে পারবেন এবং আপনার যে স্ট্যাটাসটা চেক করতে পারবেন যে আপনি যে এখনই বুকিংটা করলেন সেটা বর্তমানে কমপ্লিট হলো কি হলো না, এবং তার স্ট্যাটাসটা আপনি এখান থেকে খুব সহজে হিস্ট্রিটা চেক করতে পারবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন প্রথম কিন্তু এখানে বুকিং করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ইন প্রোগ্রেস অবস্থা থাকবে। তারপর কিন্তু একটু ওয়েট করবেন, কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে এবং সঙ্গে একটি কোড, ডেলিভারি যে অথেন্টিকেশন কোড কিন্তু আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তারপরে যখন ডেলিভারি বয় আপনার বাড়িতে সিলিন্ডার নিয়ে আসবে, ঠিক আছে, সেখানে সেই কোডটা কিন্তু তাকে বলতে হবে, বললে কিন্তু এবার ডেলিভারি হয়ে যাবে এবং সেখানে টাকা আপনি পেমেন্ট করে দেবেন। ঠিক আছে, তো এইভাবে বর্তমানে খুব সহজে এখন ইজি প্রসেসের মাধ্যমে মাত্র 5 মিনিটের মধ্যে আপনি কিন্তু বর্তমানে যে গ্যাস সিলিন্ডার কিন্তু বুক করতে পারবেন। এখন সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে এইভাবে কিন্তু আপনি গ্যাস সিলিন্ডার বুক করতে পারেন। আজকে ভিডিওতে আপনার ইন্ডিয়ান গ্যাস দেখিয়ে দিলাম। এবার যদি ভারত গ্যাস অথবা এইচপি গ্যাসের কীভাবে সিলিন্ডার বুক করতে হয় সেটা নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানান, আমি অবশ্যই সেটা নিয়ে ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, তো এই ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।